ভোলার লালমোহনে নয়ন নামে এক কলেজ ছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হচ্ছে। প্রতিবাদে বিক্ষোভ করেছে সহপাঠীরা। দুপুরে পৌরসভার স্বনির্ভর রোড এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। প্রতিবাদে নয়নের সহপাঠীরা বিক্ষোভে নামেন। তারা লালমোহন থানার সামনে সড়ক অবরোধ করে হত্যার বিচার দাবি জানান। নিহত নয়ন লালমোহন আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। এই ঘটনায় আহত দুজনকে বরিশাল মেডিকেলে ভর্তি করা হয়েছে। হত্যায় জড়িত সন্দেহে আব্দুল্লাহ আল মানিক নামে একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। চলছে তদন্ত। প্রেম ঘটিত বিরোধে এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। মারেনি অন্ত হুন্ডা ছিল একটা হুন্ডার পে বয়েছে ভয় ওই আশরাফ আছে না আশরাফ হ্যাঁ সোবার দিছে সোবার দেওয়ার লগে লগে ওই সুদিতে সবার প্রধান শুরু করছে নন বেরিকান দিয়ে আসছে। ইতোমধ্যে পুলিশের হেফাজতে একজন আটক আছে। এই ঘটনার সাথে সম্পৃক্ত একজন আটক আছে। প্রশাসনিক ব্যবস্থা যেটা নেওয়ার দরকার, সার্কেল স্যার আসছেন, উনি ওনার দায়িত্ব থেকে উনি ব্যবস্থা নেবেন। ঠিক আছে দর্শক, এ বিষয়ে জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আদিল হোসেন তপু। আমরা তপুর সাথে এখন যুক্ত হব। তপু, যেমনটি আসলে বলছিলাম যে অভিযুক্তকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। আপনার কাছে জানতে চাই যে ঠিক কি কারণে তাকে হত্যা করা হচ্ছে এবং স্বজনরা কি বলছে, আইনি তৎপরতা কেমন দেখছেন? নয়ন আজ দুপুর 12টার দিকে মূলত লালমোহনের 5 নম্বর ওয়ার্ডে এই নয়ন কলেজ শিক্ষার্থী তিনি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। যারা আসলে এই ঘটনাটি ঘটিয়েছে তারাও কিন্তু কিশোর। বলা যায় যে এক কিশোর আর এক কিশোরকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ছুরিকাঘাত দ্বারা। তবে এইখানে দুইটি বিষয় আসলে মূলত আসছে। একটি হচ্ছে প্রেম ঘটিত বিষয়, অন্যটি হচ্ছে কিশোর গ্যাং। আসলে এটি নিয়ে পুলিশ তারা তদন্ত করে দেখছেন আসলে কি কারণে এই নয়নকে হত্যা করা হয়েছে। নয়ন কিন্তু লালমোহন আজহার উদ্দিন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। বাবা মার একমাত্র আদরের সন্তান নয়ন। তিনি তার বাবা মার সাথে লালমোহনে থাকতেন এবং সেখানেই পড়াশোনা করতেন আজহার উদ্দিন কলেজ, এবং সেই পড়াশোনা থাকা অবস্থায় এই ধরনের ঘটনা ঘটায় পরিবারে একরকম শোক নেমে এসেছে। এই মুহূর্তে তার লাশটি ভোলা সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তার ময়নাতদন্ত শেষে পরবর্তীতে পারিবারিক গোরস্থানে নিয়ে দাফন করা হবে এবং আসলে তার কি ধরনের আঘাত আছে সেই চিহ্নগুলো এখানে মূলত দেখা হবে। আমরা একটু নয়নের যারা বন্ধু রয়েছেন তাদের সাথে কথা বলতে চাই। ব্যক্তি জীবনে নয়ন কেমন ছিলেন এবং তোমরা এই হত্যাকাণ্ডের কি ধরনের বিচার দাবি করো? ব্যক্তি জীবনে সে অনেক ভালোই ছিল, আমাদের সাথে ভালো ব্যবহার করছে সবার সাথে। ওর সাথে খেলাধুলো হয়েছে আমাদের অনেক। সে ব্যক্তি জীবনে অনেক ভালো ছিল, কিন্তু তার এই ঘটনায় আমরা মানতে পারছি না কেউ। তার যে সুষ্ঠু বিচার হয় সেই দাবি আশা করছি আমরা সবাই। আমরা শুনছিলাম তার বন্ধুদের কাছ থেকে তারা এটি সুষ্ঠু বিচার দাবি করছে। পুলিশ ইতিমধ্যে একজনকে আটক করেছে এবং এই ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এই ঘটনার মধ্যে দিয়ে একটি আতঙ্ক বিরাজ করছে এবং আতঙ্কের জনপদে রূপ নিয়েছে লালমোহন। এবং এই ঘটনার সঙ্গে সঙ্গে লালমোহনে তার শিক্ষার্থীরা রাস্তা নেমে এসে সড়ক অবরোধ করে তারা কিন্তু নয়ন হত্যার বিচার দাবি করেছেন এবং এই পরবর্তীতে পুলিশ এসে তাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ঘটনার সুষ্ঠু বিচার হবেন এবং যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে আইনের যেই ধারা অনুযায়ী তাদেরকে বিচার আওতায় আনা হবে বলে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছেন। বর্তমানে ভোলা চরপেশনের সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো ভোলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রৌফ। তবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আদিল হোসেন তপু, জানাচ্ছিলেন আমাদের যে শিক্ষার্থী নয়ন হত্যার বিস্তারিত সম্পর্কে।